কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে তারা। শুক্রবার রাত 8:45টার দিকে ফেসবুকে লাইভে এসে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই সময়ে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। সবাইকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনী। আজ তো বিক্ষোভ মিছিল কর্মসূচি রয়েছে, আন্দোলনকারীরা কি জমায়েত হতে শুরু করেছেন এরই মধ্যে? তৌসিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তাদের সমন্বয়ক যে বিক্ষোভের যে কর্মসূচির যে ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে এসেছি, শাহবাগ মোড়টাও দেখেছি। এই মুহূর্তে আমি আছি শাহবাগ থানার সামনে। কিন্তু আমরা এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন, আন্দোলনকারী যারা আছেন, তাদের কোথাও এখন পর্যন্ত আমরা জমায়েত হতে দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার এখানে কিন্তু ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের গাড়ি রয়েছে। আর শাহবাগ মোড় যেখান থেকে আছে ওখান থেকে কিন্তু গাড়ি সরাসরি এই শাহবাগ থানার সামনে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারছে না। ওই দোয়েল চত্বর হয়ে যদি কোনো রিক্সা আসছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, যদি হসপিটাল থেকে আসছে বা হসপিটালের স্টুডেন্ট যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি যে শাহবাগ মোড় থেকে কোনো রিক্সা বা কোনো যানবাহন বা কাউকে ভেতরে প্রবেশ করতে দিয়েছে তারা। আপনারা জানেন যে গতকালকে কিন্তু এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তিনি কিন্তু বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেটা আপনারা গতকাল যেটা দেখেছেন যে সারা দেশে যে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনের যে হামলা হয়েছে, হত্যার ঘটনা ঘটেছে, মূলত সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সহ 9 দফা দাবিতে কিন্তু এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা যেটা বলেছিলেন যে সারা দেশের যে ছাত্র তারপর সাধারণ নাগরিকদের উপর যে হামলা হয়েছে, সেই জন্য তারা আজকে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে এবং রবিবার থেকে আগামীকাল থেকে কিন্তু সারা দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এবং তাদের কিন্তু ওই বিবৃতিতে কিন্তু তারা বলেছে যে সারা দেশের যে অলিতে গলিতে যা পাড়ায় পাড়ায় যারা আছে, ছাত্র সমাজ যারা আছে, তাদেরকে কিন্তু সবাইকে সংগঠিত হয়ে বৈষম্য বিরোধী শিক্ষার যে আন্দোলনকারীদের যে আন্দোলন চলছে সেটাতে কিন্তু সবাইকে যোগ দেওয়ারও কিন্তু তারা আহ্বান জানিয়েছে। এছাড়া আপনাদেরকে বলে রাখতে চাই যে গতকাল শুক্রবার কিন্তু ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু আমরা দেখেছি যে গতকাল উত্তরা রাজুক কলেজের ছাত্রছাত্রীদের সাথে কিন্তু আপনারাও দেখেছেন যে তাদের অভিভাবকরাও কিন্তু মাঠে নেমেছিল। তাদের স্লোগানে কিন্তু উত্তরা রাজপথ আমরা দেখেছি যে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা কালকে জমায়েত হয়েছে। আপনারাও দেখেছেন যে গতকালকে কিন্তু জুম্মার নামাজের পরেও কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে কিন্তু অভিভাবক যারা আছে তারাও কিন্তু মাঠে নেমেছেন এবং তারাও চান যে এই যে ছাত্র আন্দোলনের সময় যে এত সহিংসতার ঘটনা ঘটেছে সেইগুলোর তারা প্রতিবাদ জানান। এবং এই মধ্যে আমরা যতটুকু জানি যে যারা যেটা বলেছেন যে এখানে যে গ্রেপ্তার আছে, এখনও তাদের দাবি যে তাদের এখনও অনেক শিক্ষার্থী আছে যারা গ্রেপ্তার আছে, তাদেরও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যে তাদেরকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই যে আজকে কিন্তু সারা দেশব্যাপী যে বিক্ষোভ কর্মসূচির মিছিলের যে ঘোষণা দিয়েছেন সেটা তো কিন্তু আপনারা জানেন যে গতকাল কিন্তু মিছিলেও আমরা যতটুকু জানি যে রাজধানী সহ সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় গতকাল যে তাদের ছাত্র আন্দোলন রাস্তায় নেমেছিল তাদের সঙ্গে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো এই ছিল এখনকার মতো সবশেষ। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যোগাযোগ করব।